আইপিএল 2026 ম্যাচ নম্বর 54 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স এর ডু অর ডাই ম্যাচ আমরা দেখতে পারবো আরসিবির নতুন হোম গ্রাউন্ডে রায়পুরে এই ম্যাচ হবে। কেমন হবে দুই দলের একাদশ, হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, পিচ নিয়ে কি আপডেট রয়েছে, পিচ নিয়ে বড় আপডেট রয়েছে এবং দুই দলের গেম প্ল্যান কি হবে এই ম্যাচের জন্য, এই মুহূর্তে দুই দলের প্লে অফের সমীকরণ কি রয়েছে, সবকিছু বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। কি প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের। এবং গুজরাট ও রাজস্থানের মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার কারা হয়েছে জানাবো আপনাদের। কিন্তু ভিডিও শুরুতেই আমরা দুই দলের প্লে অফের সমীকরণ দেখে নেব। মুম্বাই ইন্ডিয়ান্স কি পারবে প্লে অফে কোয়ালিফাই করতে? মুম্বাই ইন্ডিয়ান্স এর এই মুহূর্তে পয়েন্ট 10 ম্যাচে মাত্র 6, লিগ টেবিলের নবমতম স্থানে রয়েছে। শেষ 4 ম্যাচ বাকি। এমআই যদি শেষ 4 ম্যাচে জয় পায় সর্বোচ্চ 14 পয়েন্ট হতে পারে এবং 14 পয়েন্টে কিন্তু সম্ভবত কোয়ালিফাই করতে পারবে না, কিন্তু 100% টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। যদি এই ম্যাচে এমআই পরাজিত হয় তাহলে অফিসিয়ালি টুর্নামেন্ট থেকে বিদায় নেবে 5 বারের আইপিএল চ্যাম্পিয়নরা। তাই নিজেদের সম্মানের জন্য কিন্তু লড়তে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। এবং অন্যদিকে আরসিবি লিগ টেবিলের টপে রয়েছে, টপ 4 এ রয়েছে। আরসিবির পয়েন্ট 10 ম্যাচে 12 পয়েন্ট, শেষ 4 ম্যাচ বাকি। আরসিবি অবশ্যই চেষ্টা করবে যে 4 ম্যাচের মধ্যে দুটো ম্যাচে জয় পেলে 16 পয়েন্ট হবে, 16 পয়েন্টটিও কোয়ালিফাই করতে পারে প্লে অফের জন্য। রান রেটের খেলা হবে এবং যদি 3 ম্যাচে জয় পায় তাহলে 18 পয়েন্ট হবে। 18 পয়েন্টে 100% প্লে অফে কোয়ালিফাই করতে পারবে। এমনকি যদি 4 ম্যাচের মধ্যে 4 ম্যাচে জয় পায় বা 3 ম্যাচে জয় পায় তাহলে কিন্তু লিগ টেবিলের টপ 2 এ ফিনিশ করতে পারবে আরসিবি। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন, তাহলে কি মনে হচ্ছে আপনাদের এই ম্যাচে কোন দল জয় পেতে পারে? এবং প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, বিরাট কোহলি এই ম্যাচে কত রান করতে পারে? রান সংখ্যা প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। এবার যদি আমরা দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে দুই দল 35 ম্যাচে মুখোমুখি হয়েছে। এমআই জয় পেয়েছে 19 ম্যাচে এবং আরসিবি জয় পেয়েছে 16 ম্যাচে। শেষ 5 ম্যাচের রেকর্ড যদি আমরা দেখি, শেষ 5 ম্যাচের মধ্যে আরসিবি 3 ম্যাচে জয় পেয়েছে এবং এমআই মাত্র 2 ম্যাচে জয় পেয়েছে। 2026 আইপিএল এ এই সিজনের প্রথম সাক্ষাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাই মুম্বাই ইন্ডিয়ান্স এর জন্য বদলার ম্যাচ। এবং এমআই কি পারবে আরসিবির পাতি খারাপ করতে? কি মতামত আপনাদের যারা এমআই এর সমর্থক রয়েছেন? এমআই কি পারবে এই ম্যাচে জয়লাভ করতে? আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। এবার আরসিবির নতুন হোম গ্রাউন্ড রায়পুরে আমরা কেমন পিচ দেখতে পারবো? 2016 সালে এই ম্যাচে শেষ আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 10 বছর পর আবারও এই ম্যাচে আইপিএল ম্যাচ হবে। এবং আন্তর্জাতিক টি20 ক্রিকেটে ভারতীয় ক্রিকেট টিম 2023-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিল এবং 2026-এ টি20 বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি20 ম্যাচ খেলেছিল এই ম্যাচে। তাহলে পিচ নিয়ে কি আপডেট রয়েছে? ম্যাচের আগের দিন বৃষ্টির জন্য কিন্তু 1 ঘন্টা মাত্র প্র্যাকটিস করতে পেরেছিল দুই দল। পিচ আন্ডার কাভারে রয়েছে। বিক্ষিপ্তভাবে ম্যাচের দিনও বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে ম্যাচ হবে ক্লিয়ার আকাশ থাকবে এমনটা আপডেট। এবার নতুন মাঠে ম্যাচ হবে। এই ম্যাচে আমরা যদি আন্তর্জাতিক টি20 ম্যাচ দেখি, ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যবর্তী টি20 ম্যাচে ভারতীয় ক্রিকেট টিম সহজেই 208 রান চেস করেছিল, সহজেই জয় পেয়েছিল। মাত্র 15.2 ওভারে 208 রান চেস করেছিল ভারতীয় ক্রিকেট টিম। 2026 টি20 বিশ্বকাপের আগের ঘটনা। এবং 2023-এ ভারত এবং অস্ট্রেলিয়া এই ম্যাচে ম্যাচ খেলেছিল এবং 174 রান ডিফেন্ড করেছিল ভারতীয় ক্রিকেট টিম। এবার এই ম্যাচের পিচ নিয়ে যা আপডেট, পিচ কিন্তু একটু স্লো সাইড হয়। এবার নতুন বলে শুরুতে কিন্তু ফাস্ট বোলাররা সাহায্য পেতে পারে। এবার আমরা দেখেছি যে ফাস্ট বোলাররা শুরুতেই যদি পাওয়ার প্লেতে একটা দুটো উইকেট শিকার করতে পারে, এরপর কিন্তু বেশিরভাগ দলই সেভাবে আর কামব্যাক করতে পারেনি। তাই উইকেট দেখে বৃষ্টি হয়েছে যে পিচ কেমন বিহেভ করবে, ব্যাটসম্যানদের কিন্তু সিচুয়েশন অনুযায়ী মাঠে খেলতে হবে।
এবার উইকেটে যদি বোলাররা সাহায্য পায় তারপরও কিন্তু 180-90 রান করার চেষ্টা করতে হবে যে দল প্রথমে ব্যাটিং করবে। এবার উইকেট যদি ফ্ল্যাট উইকেট হয় তাহলে কিন্তু 200 বা 200-র অধিক রান করার চেষ্টা করতে হবে যে দল টসে হেরে হোক বা টসে জিতে প্রথমে ব্যাটিং করবে। তাহলে কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশ এই ম্যাচের জন্য? আমরা যদি প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশ দেখি, মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে কি আমরা পরিবর্তন দেখতে পারবো? ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া কিন্তু সম্ভবত এই ম্যাচে খেলবে। মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশ: রোহিত শর্মা, রিকেলটেন, নামান ধীর, সূর্য কুমার যাদব, তিলক ভার্মা, উইল জ্যাক, হার্দিক পান্ডিয়া, দীপক চাহার বা শার্দুল ঠাকুর যে কোনো একজন খেলতে পারে। রবিন মিন্সকে ব্যাক করতে পারে বা নতুন কোন ক্রিকেটারকে সুযোগ দিতে পারে। আল্লাহ গজনফর, জসপ্রীত বুমরা, বোল্ট বা কার্বিন বস এই দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজন খেলতে পারে। এছাড়াও রঘু শর্মার অপশন রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে একটা বা দুটো পরিবর্তন কিন্তু হয়তো আমরা দেখতে পারবো। এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবির একাদশ কেমন হবে? আরসিবি কিন্তু শেষ ম্যাচে লখনৌ এর বিরুদ্ধে পরাজিত হয়েছিল, তাই আরসিবির একাদশে কি আমরা পরিবর্তন দেখতে পারবো? আরসিবির একাদশে বিরাট কোহলি, জেকব ব্যাটেল, পাদিকল, ক্যাপ্টেন রজত পাতিদার, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ট, কুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জস হেজেলউড, শ্রেয়াস শর্মা এবং রসিক সালামদার। এই টিম নিয়েই আরসিবি হয়তো খেলতে পারে, কিন্তু যদি আরসিবি চায় যে জেকব ব্যাটেলের পরিবর্তে অন্য কোন ক্রিকেটারকে সুযোগ দেবে বা ভেঙ্কটেশ আইয়ারকে মূল একাদশে সুযোগ দেবে, তাহলে কিন্তু আরসিবি একাদশে পরিবর্তন করতে পারে। আমাদের কিন্তু টস পর্যন্ত ফাইনাল আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। এবার যদি আমরা দুই দলের গেম প্ল্যান নিয়ে আলোচনা করি এবং এই ম্যাচে কোন দল জয় পেতে পারে। মুম্বাই ইন্ডিয়ান্স শেষ ম্যাচে জয় পেয়েছে, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সেভাবে প্লে অফে কোয়ালিফাই করার সম্ভাবনা নেই এবং এই ম্যাচ যদি হেরে যায় এমআই অফিসিয়ালি টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। তাই মুম্বাই ইন্ডিয়ান্স চেষ্টা করবে যে আরসিবির পার্টি খারাপ করা যায় কিনা। এবার লিগ টেবিলের টপ 4-এ বা টপ 5-এ যে দলগুলো রয়েছে স্ট্রাগল করতে শুরু করেছে। এবার লিগ টেবিলের নিচের দিকে যে দলগুলো রয়েছে সেই দলগুলো যদি টপ 4 বা টপ 5-এ যে দলগুলো রয়েছে সেই দলগুলোকে পরাজিত করতে পারে, তাহলে কিন্তু লিগ টেবিলে আরো আমরা ভিন্ন চিত্র দেখতে পারবো। যে কোনো দল কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতে পারে। তাই এমআই চেষ্টা করবে, শেষ ম্যাচে ভালো পারফরমেন্স করেছে যথেষ্ট, যদিও বোলিং ডিপার্টমেন্টের সমস্যা ছিল, বোলাররা যদি ভালো করতে পারে, তাই এমআই এর বোলারদের চেষ্টা করতে হবে আরসিবির যে ব্যাটসম্যানরা ভালো ফর্মে রয়েছে বিশেষ করে টপ 4 ব্যাটসম্যানদের কিন্তু কম রানে প্যাভিলিয়নে ফেরাতে হবে। এবং ব্যাটসম্যানরা যদি ভালো করতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের টপ অর্ডার থেকে রোহিত শর্মার কাছ থেকে আমরা আশা করব যে 4 ম্যাচের মধ্যে আরো একটা বড় অর্ধ-শতরান বা একটা শতরান দেখতে চাই। যারা রোহিতের ভক্ত রয়েছেন আপনাদের কি মতামত? রোহিতের কাছ থেকে কি বড় ইনিংস দেখতে চান? অবশ্যই জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে। মুম্বাইয়ের কিন্তু হারানোর কিছু নেই এই টুর্নামেন্টে, নিজেদের সম্মানের জন্য লড়াই করবে। চাপ মুক্ত যদি ক্রিকেট খেলতে পারে তাহলে কিন্তু এমআই এই ম্যাচে আমার মনে হয় ভালো কিছু করতে পারে, কিন্তু ব্যাটসম্যানদের তো অবশ্যই ভালো করতে হবে, তার সঙ্গে ভালো ফিল্ডিং এবং বোলারদের অবশ্যই ভালো বোলিং করার চেষ্টা করতেই হবে। এবার উইকেট কেমন বিহেভ করবে সেই অনুযায়ী কিন্তু প্ল্যান করতে পারে এই দল। এবং আরসিবির জন্য গুরুত্বপূর্ণ হবে, আরসিবির হয়ে যদি বিরাট কোহলি বড় রান না করে তাহলে কিন্তু আরসিবি ম্যাচে স্ট্রাগল করে। তাই আরসিবি ফ্যান্সরা চাইবে যে এই ম্যাচে যেন বিরাট কোহলি ভালো পারফরমেন্স করতে পারে, কেননা বিরাট কোহলি যদি ভালো করতে পারে আরসিবির ম্যাচে জয়ের সম্ভাবনা বেড়ে যায়। আরসিবির ওপেনিং পজিশনে জেকব ব্যাটেল ভালো ফর্মে নেই, এছাড়াও জিতেশ শর্মা মাত্র 8-এর অ্যাভারেজে পারফরমেন্স করেছে। রোমারিও শেফার্ট ভালো ফিনিশ করতে ব্যর্থ, আমরা দেখেছি শেষ কয়েক ম্যাচে তিনি সুযোগ পেয়েও ভালো ফিনিশ করতে পারেনি যখন দল প্রথমে ব্যাটিং করেছে বা যখন রান চেস করেছে। এবার বুমরা বা মুম্বাইয়ের বোলাররা যদি প্রাথমিক ধাক্কা দিতে পারে তাহলে কিন্তু আরসিবিও এই ম্যাচে স্ট্রাগল করতে পারে। তাই গুরুত্বপূর্ণ হবে যে কোন দলের ওপেনিং জুটি ভালো করবে, কোন দলের বোলাররা পাওয়ার প্লেতে ভালো বোলিং পারফরমেন্স করতে পারবে। তাই মহা গুরুত্বপূর্ণ ম্যাচ দুই দলের জন্য। আরসিবি যদি জয়লাভ করে তাহলে আরসিবি প্লে অফে আরো এক ধাপ এগিয়ে যাবে এবং এমআই যদি জয়লাভ করে টুর্নামেন্টে টিকে থাকতে পারবে, কিন্তু যদি পরাজিত হয় তাহলে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। তাই এই ডু অর ডাই সিচুয়েশন মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য
এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, রোহিত শর্মা এই ম্যাচে কত রান করতে পারে। প্রথম প্রশ্ন, কোন দল জয় পাবে। দ্বিতীয় প্রশ্ন, এই ম্যাচে বিরাট কোহলি কত রান করবে। এবং তৃতীয় প্রশ্ন, এই ম্যাচে রোহিত শর্মা কত রান করতে পারে। আপনাদের প্রেডিকশনের উত্তর লিখবেন কমেন্ট বক্সে। এবার সবকিছু বিষয়ে আলোচনা করার পর ম্যাচ নিয়ে যা মনে হচ্ছে, নতুন মাঠে ম্যাচ হবে, পিচ কেমন খেলবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হবে। আপনারা কিন্তু অফিসিয়াল পিচ রিপোর্ট একটু ফলো করবেন, এরপর সিদ্ধান্ত নিতে পারেন যে কোন দলকে নিয়ে খেলবেন এই ম্যাচে। এমআই চাপমুক্ত ক্রিকেট খেলার চেষ্টা করবে। আরসিবি কিন্তু শেষ 2-3 ম্যাচে ভালো করতে পারেনি, তাই এমআই যদি প্রাথমিক ধাক্কা দিতে পারে, এমআই কিন্তু এই ম্যাচে এগিয়ে যেতে পারে। তাই সিচুয়েশন অনুযায়ী ম্যাচের গতিপথ কিন্তু পাল্টে যেতে পারে। আপনারা কিন্তু নিজের বুদ্ধিতে কাজে লাগিয়ে দল সিলেক্ট করবেন। এবং আর ও জিটির মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার শক্তি মহাপাত্র এবং রোবেল এমডি। আপনারা আমাদের ফেসবুক পেজ বং24 স্পোর্টসে মেসেজ করবেন যারা উইনার হয়েছেন। এই ম্যাচ নিয়ে আপনাদের মতামত এবং ম্যাচ নিয়ে প্রেডিকশনের উত্তর জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।